এই সিন্ধু বইয়ের প্রশ্নমালা থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা এখন সলভ করব। প্রথম যে অঙ্কটা আছে আমাদের y ইকুয়াল টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন অফ লগ এক্স হোলের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত? ঠিক আছে, তা প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা দেখি। y equal to tan inverse cos x by 1 plus sin x প্লাস সাইন লগ এক্স। ঠিক আছে, তা এখানে আমরা এই ট্যান ইনভার্সের ভিতরে যেটা আছে cos x বাই 1 প্লাস সাইন এক্স, এটাকে একটু সূত্রে ভাঙছি। কীরকম সূত্র? এটাকে আমরা cos 2x এর সূত্রে ভাঙব। এটা cos 2x এর সূত্রটা আমরা তো জানি, cos 2x, ওটাকে কীভাবে ভাঙছি? এক্সটাকে 2 ইন্টু এক্স বাই 2, তাহলে cos 2x, তার ফর্মুলা কি? cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তাহলে cos এক্সটাকে আমরা এইভাবে ভাঙছি। এখানে লিখি আমরা, তাহলে আসছে আমাদের হচ্ছে কি cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এবারে নিচেরটাকে যেটা 1 প্লাস সাইন এক্স আছে, ওটাকে আমরা কী করছি, যেটা 1 আছে 1-এর জায়গায় লিখছি আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তা আমি এখানে অ্যাঙ্গেল এখানে এক্স বাই 2 আছে বলে আমি এখানেও এক্স বাই 2 নিলাম। আর এবার প্লাস সাইন এক্স, সাইন এক্সটাকে আমরা কী করছি না, সাইন এক্সটাকে সাইন 2 ইন্টু এক্স বাই 2 এইভাবে লিখছি। এইভাবে লিখলে আমরা কি পাচ্ছি তাহলে না 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা পড়ছে, সেটা কি না 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। ওকে, তাহলে এটা হচ্ছে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 এই এলো। এবারে ট্যান ইনভার্স উপরেরটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি আসছে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। তাহলে ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেলাম। আর নিচেরটা কি আসছে, আর নিচেরটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, এই পুরোটা আসছে হোল স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমার হচ্ছে টোটালি
ট্যান ইনভার্সের ভিতরে আছে, ইকুয়াল টু ট্যান ইনভার্স। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার আছে, আর এখানে একটা সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু আছে, তাহলে উপরে নিচে একটা ক্যান্সেল আউট হবে হলে, তাহলে কি হচ্ছে ভিতরে আমার কি থাকছে তাহলে না, উপরে থাকছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর নিচে থাকছে, এটাকে ঘুরিয়ে লিখছি, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, এটা থাকছে। ঠিক আছে, আচ্ছা এবারে এটা ট্যান ইনভার্স কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আমরা উপর নিচে কস এক্স বাই টু দিয়ে ভাগ করছি। তা কস এক্স বাই টু দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কী হয়ে যাবে, কস এক্স বাই টুকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে 1 আসছে, এটা সাইন এক্স বাই টুকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে ট্যান এক্স বাই টু আসছে, তাহলে মাইনাস ট্যান এক্স বাই টু বাই নিচেরটাও কস এক্স বাই টু দিয়ে ভাগ করতে হবে, তাহলে কস এক্স বাই টুকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করছি, করলে 1, মাঝখানে প্লাস আছে, আর সাইন এক্স বাই টুকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে হচ্ছে ট্যান এক্স বাই টু আসছে। ঠিক আছে, আচ্ছা এবারে কি করছি না, ট্যান ইনভার্স এই যে 1 ট্যান পাই বাই 4-এর মান 1, তাহলে আমরা এখানে হচ্ছে ট্যান পাই বাই 4 লিখছি, মাইনাস ট্যান এক্স বাই টু লিখছি, আর নিচে এই 1টা রাখছি, প্লাস ট্যান, যেহেতু ট্যান পাই বাই 4 1, তাহলে ওই ট্যান এক্স বাই টুটাকে ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু লিখলাম। ঠিক আছে, তাহলে এইটা একটা ফর্মুলা চলে আসছে, এটা কি ফর্মুলা এসে গেল না, এটা এসে গেল ট্যান ইনভার্স, এটা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, মানে ট্যান এ মাইনাস বি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু, আচ্ছা এখানে ইকুয়ালটা এখন লিখছি না, কেননা আমার পাশে যেটা আছে আমরা লিখিনি, প্রত্যেকটাতে সেটা লেখা হবে। ঠিক আছে, তা এটা ইকুয়াল টু, এই সাইডটা একটু লিখছি, এটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বাই টু, তাহলে ট্যান ইনভার্স ট্যান হলে কী হচ্ছে, শুধু অ্যাঙ্গেলটা আসবে, তার মানে হচ্ছে পাই বাই 4 মাইনাস এক্স বাই টু। ওকে, তাহলে আমরা শুধু এই ট্যান ইনভার্সটার ক্যালকুলেশনটা করে গেলাম, আর এখানে প্লাস দিয়ে সাইন লগ এক্স যেটা আছে ওটা এখন আমরা কিছু করছি না, সেই জন্য ওটাকে কী করব না, ওটাকে প্রতিবার ওটাকে লিখে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন লগ এক্স প্লাস 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 সাইন লগ এক্স, তাহলে এইটা এরপরে যেটা আমরা এখান থেকে এইটার এই পরের লাইনটা আমরা লিখেছিলাম হচ্ছে কি এইটা, তাই তো, মানে হচ্ছে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বাই টু, সেটা থেকে আমরা পেলাম পাই বাই 4 মাইনাস এক্স বাই টু, তাহলে প্লাস হচ্ছে সাইন প্লাস সাইন
লগ এক্স। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী এলো, এটা আমাদের ওয়াই ইকুয়াল টু এটা এসছে। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ওয়াইকে করছি, ওয়াইকে করলে আসছে কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাই বাই 4টা কনস্ট্যান্ট, 4 ডেরিভেটিভ করলে হচ্ছে 0, আর এক্স বাই 2 মাইনাস আছে, অ্যাকচুয়ালি মাইনাস হাফ ইন্টু এক্স, তাহলে মাইনাস হাফ, আর এক্সের হচ্ছে ডেরিভেটিভ 1। এরপরে কি থাকছে, এটা সাইন লগ এক্স। প্রথমে আমরা সাইনের করি, সাইনের জন্য আসছে কি কস লগ এক্স, কস লগ এক্স, আর লগ এক্সের জন্য হচ্ছে কি ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে কি এলো মাইনাস হাফ প্লাস কস লগ এক্স ইন্টু 1, তার মানে হচ্ছে কস লগ এক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ প্লাস কস লগ এক্স বাই এক্স, এটা হলো আমাদের হচ্ছে কি না ডিওয়াই ডিএক্সের মান। ওকে, আচ্ছা আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে কি না y ইকুয়াল টু x ইন্টু e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার 3x বাই e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x। ঠিক আছে, এইটা হলে ডিওয়াই ডিএক্সের মানটা কত হবে। তা প্রথমে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। ঠিক আছে, এক্স ইন্টু উপরের এই দুটো থেকে আমার কি কমন যাচ্ছে, ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স কমন গেলে এখান থেকে থাকছে 1, আর এটা 3x ছিল, ওটা থাকছে ই টু দ্য পাওয়ার 2x। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা থেকে আমরা হচ্ছে কি করছি, একটু ই টু দ্য পাওয়ার এক্স কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স যদি কমন নিই, কমন নিলে কী হবে, এখানে ই টু দ্য পাওয়ার এক্স চলে আসছে, তাহলে 1 প্লাস এটা কত হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস 2x, ই টু দ্য পাওয়ার মাইনাস 2x ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x, ই টু দ্য পাওয়ার 2x, আর নিচে 1 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস 2x আছে, তাই তো। এই মাইনাস 2xটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1 প্লাস 1/e টু দ্য পাওয়ার 2x ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে উপরে 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x আছে, আর এটাকে যদি লস আপ করি ই টু দ্য পাওয়ার 2x, আর ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x প্লাস 1। ওকে, তাহলে x ইন্টু এটা হলো, ওটা রয়েছে 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x আছে। ঠিক আছে, উপরেরটা, আর এটা যদি উল্টে যায় গেলে ই টু দ্য পাওয়ার 2x বাই ই টু দ্য পাওয়ার 2x প্লাস 1, তার মানে ওটাকে লিখতে পারি আমরা 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x। এবার ই টু দ্য পাওয়ার 2x প্লাস 1 মানে 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x
আর 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x, এই দুটো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, গেলে আসছে কি আমাদের x ইন্টু ই টু দ্য পাওয়ার 2x। ঠিক আছে, এবারে তার মানে অ্যাকচুয়ালি আমরা কী পেলাম, অ্যাকচুয়ালি তার মানে আমরা পেলাম y ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার 2x। এবার এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, যদি আমরা এক্সটাকে রেখে দিই, এক্সটাকে রাখলে ই টু দ্য পাওয়ার 2xের যদি করি তাহলে ই টু দ্য পাওয়ার 2x আর একবার 2xের হবে ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে ই টু দ্য পাওয়ার 2x। এবার ই টু দ্য পাওয়ার 2xটার হচ্ছে রেখে দিচ্ছি, তাহলে ই টু দ্য পাওয়ার 2xকে রাখলাম, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত 1। এবার তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে, ই টু দ্য পাওয়ার 2x, তাহলে ই টু দ্য পাওয়ার 2x কমন যাচ্ছে, গেলে এখানে কি থাকছে 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x, আর এখানে থাকছে প্লাস 1। তাহলে কি হলো ই টু দ্য পাওয়ার 2x ইন্টু 2x প্লাস 1, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের y ইকুয়াল টু, আমরা একটু লিখে নিই, y ইকুয়াল টু tan x বাই x ইন্টু লগ ই টু দ্য পাওয়ার x বাই x টু দ্য পাওয়ার x। এটা হলে আমাদের ডিওয়াই ডিএক্সের মানটা কত বার করতে হবে। তা ওয়াইটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, এটা আছে কি tan x বাই x লগ এ বাই বি, তাহলে লগ এ বাই বি মানে হচ্ছে কি লগ এ মানে লগ ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস বি মানে এক্স টু দ্য পাওয়ার এক্স, লগ এক্স টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু tan x বাই এক্স, এবারে লগ ই টু দ্য পাওয়ার এক্স, এক্সটা পাওয়ারে আছে তাহলে এক্স লগ ই মাইনাস এখানেও এক্সটা পাওয়ার আছে তাহলে আগে আসছে এক্স লগ এক্স ইকুয়াল টু tan x বাই এক্স, এখানে দুটো এক্স আছে, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে ওই এক্সটা ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে নিচ্ছি, নিয়ে লগ ই মানে হচ্ছে 1 মাইনাস লগ এক্স। ঠিক আছে, তাহলে কি আসছে এবার এই এক্স আর এক্স ক্যান্সেল আউট হচ্ছে, গিয়ে তাহলে কি আসছে tan x ইন্টু 1 মাইনাস লগ এক্স। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি না y ইকুয়াল টু এইটা পেলাম। তাহলে এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, লেফট হ্যান্ড সাইডে y আছে, তাহলে y থেকে আমরা কি পাচ্ছি dy dx ইকুয়াল টু, এবারে এটাকে ইউ ইন্টু ভি করবো, তাই তো আমার হচ্ছে tan এক্সটা হচ্ছে ইউ আর 1 মাইনাস লগ এক্সটা আমরা ভি ধরছি। তাহলে প্রথমে আমি যদি ইউটাকে রেখে দিই, তাহলে ইউটাকে রাখছি মানে আমার tan এক্সটা থাকছে, তারপরে 1 মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করব। 1 মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করলে এই 1টা কনস্ট্যান্ট ওর 0 আর মাইনাস লগ এক্সের ডেরিভেটিভটা হচ্ছে, তাহলে মাইনাস আর লগ এক্সের জন্য হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে, প্লাস প্লাস হচ্ছে এবারে হচ্ছে 1 মাইনাস লগ এক্স সে থাকছে 1 মাইনাস
লগ এক্স, আর টেন এক্সের ডেরিভেটিভ করলে কী হয় সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স। তার মানে হচ্ছে কি হলো আমার, তার মানে আসছে এটাকে যদি আমরা, এটা মাইনাস আসছে তাহলে এটাকে আমরা প্রথমে লিখছি, এটাকে 1 মাইনাস লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে মাইনাস টেন এক্স বাই এক্স, মাইনাস টেন এক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হলো 1 মাইনাস লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স বাই এক্স। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে কি এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কস এক্স ওয়াই হলে ডিওয়াই ডিএক্সের মানটা বার করতে হবে যখন এক্স ইকুয়াল টু পাই বাই টু ওয়াই ইকুয়াল টু 0। তা এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কস এক্স ওয়াই, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। প্রথমে এক্স ওয়াই এটাকে ডিফারেন্সিয়েট করছি, ইউ ইন্টু ভি ফর্মুলা ফেলবো আমরা, তাহলে ইউ হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, আর এই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে 0 ইকুয়াল টু কস এক্স ওয়াই, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তার মানে এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স ওয়াই ইন্টু এবারে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভটাও একইভাবে আমরা যেরকম করলাম এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। ওকে, এবারে আমরা কি করব না ডিওয়াই ডিএক্সগুলো সব একদিকে নিয়ে চলে আসছে, আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, এখানে ডিওয়াই ডিএক্সের সঙ্গে হচ্ছে কি তাহলে এক্স ডিওয়াই ডিএক্স আছে। আচ্ছা এবার এদিক থেকে এদিকে হচ্ছে কি মাইনাস সাইন এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স হবে, তাই তো, তাহলে ওটা মাইনাস, তার মানে এদিকে আসলে হচ্ছে প্লাস, হচ্ছে প্লাস এক্স সাইন এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, তাহলে আমার ডিওয়াই ডিএক্সগুলোকে আমার লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, ইকুয়াল টু এদিকে কি আছে না এই মাইনাস সাইন এক্স ওয়াই আর ওয়াই, তাই তো, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই সাইন এক্স ওয়াই, আর এই ওয়াইটা পজিটিভ আছে, এদিকে আসলে হচ্ছে মাইনাস ওয়াই। আচ্ছা এবারে লেফট হ্যান্ড সাইড আমার কি কমন যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার লেফট হ্যান্ড সাইডে কমন যাচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স কমন যাচ্ছে, সেটা যদি কমন যায় কি আসছে এখানে এক্স ডিওয়াই ডিএক্স কমন গেলে হচ্ছে 1 প্লাস, আর এখানে পড়ে থাকছে কে এই সাইন এক্স ওয়াইটা পড়ে থাকছে, তাহলে সাইন এক্স ওয়াইটা পড়ে থাকছে ইকুয়াল টু এখানে কি কমন যাচ্ছে, এখানে মাইনাস ওয়াইটা কমন যাচ্ছে, গেলে কি থাকছে না সাইন এক্স ওয়াই আর প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে অ্যাকচুয়ালি দেখা গেল কি এখানে না এখানে আমার হচ্ছে 1 প্লাস সাইন এক্স ওয়াই আর এটা সাইন এক্স ওয়াই প্লাস 1, মানে অ্যাকচুয়ালি দুটোই একই, এই দুটো হচ্ছে তাহলে কি সেম এসে গেছে, তাহলে এই দুটোকে যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে কি পাবো না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এদিকে আমার আছে মাইনাস ওয়াই আর এই এক্সটা হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার আমার কী বলেছে না ডিওয়াই ডিএক্স অ্যাট
এক্স ইকুয়াল টু পাই বাই টু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা সেই ভ্যালুটা বার করি। তাহলে অতএব dy dx at x equal to pi by 2 and y equal to 0 equal to y এর জায়গায় কী বসছে আমার তাহলে মাইনাস 0 বাই পাই বাই টু। তাহলে মাইনাস 0 বাই পাই বাই টু ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই এক্স ইকুয়াল টু পাই বাই টু ওয়াই ইকুয়াল টু জিরোতে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এলো কত না 0। ওকে।